আজকে ঐতিহ্যবাহী ৭ নং মকতুলা ইউনিয়নের এই অত্র বাজারে আসন্ন 23শে মে শুক্রবার, আগামী পরশু শুক্রবার আমাদের মকতুলা ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন হতে যাচ্ছে। উক্ত কর্মী সম্মেলনে আমি মকতুলা ইউনিয়ন বিএনপির একজন সভাপতির প্রার্থী হিসেবে আজকে এই বাজারে প্রত্যেকটা ঘরে ঘরে এবং এই গ্রামের প্রত্যন্ত অঞ্চলে আমি এই কর্মী সম্মেলন উপলক্ষে ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি সংগ্রামী জনতা, জননন্দিত নেতা জনাব ইঞ্জিনিয়ার মাজেদ বাবু ভাই, সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি ভাইয়ের পক্ষে সকলকে সালাম জানিয়েছি। সকলের কাছে তাদের পক্ষে এই কর্মী সম্মেলনে দাওয়াত পৌঁছে দিয়েছি। আপনারা জানেন আগামী পরশুদিন রোজ শুক্রবার দিকপুর দক্ষিণের বাজারে এই 1978 সালের পর এই প্রথম উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এবং আনন্দ উৎসবের মধ্য দিয়ে মকতুলা ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন হতে যাচ্ছে। সেই কর্মী সম্মেলনের প্রধান অপশন হচ্ছে আজকে যারা মকতুলা ইউনিয়ন বিএনপির রাজনীতি করেন, সাধারণ মানুষ সহ যারা মেজরিটি পার্সেন্ট তাদের পক্ষে কথা বলবে, তাদেরকে মকতুলা ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব দিবেন। তাই আমি আপনাদের কাছে বিগত 17 বছর ধরে এখন পর্যন্ত আমি আপনাদের কাছে থেকেছি, আপনাদেরকে নিয়ে উঠা বসা করেছি, আপনাদেরকে নিয়ে রাজনৈতিক কর্মসূচি পালন করেছি। আপনারা আমার সম্পর্কে ভালো রকম জানেন। আমার জীবনে কোনোদিন কারো অন্যায় করি নাই। আমি এই এলাকার সন্তান। আজকে যারা বাইরের লোক তারা যখন আমাকে প্রশ্ন করে বিভিন্ন জায়গায় গালগপ্প করে যে পশ্চিম মকতুলা সকলে আমাদের এখানে নয়নের কোনো অস্তিত্ব নেই, তখন আমার লজ্জা হয়। কি বলে আমার অস্তিত্ব নেই আমার এলাকার লোক? সুতরাং আমি সকলকে উদাত্ত আহ্বান করব, আমি যদি এই মকতুলা ইউনিয়ন বিএনপির এই এলাকা হিসেবে সভাপতি না হতে পারি, আপনারা হাজার হাজার জনগণ থাকার পরেও আমার ব্যক্তিগতভাবে হয়তো আমার একটু হেয় প্রতিপন্ন হব, সর্বশেষ হেয় প্রতিপন্ন আমাদের এলাকার মানুষ। তাই আমি উদাত্ত আহ্বান করব, আমি এলাকার ছেলে হিসেবে ভালো মন্দ অন্যায় হইতেই পারে, আমার জানা মতে কোনো অন্যায় নাই। আমার এই জীবনে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমার এই জীবন দশা কোনো লোকের সাথে ব্যক্তিগতভাবে কারো আমার বিরোধ নেই, কারোর সাথে আমার ঝগড়া নেই, কারো টাকা পয়সা মেরে খেয়েছি এমন কোনো প্রমাণ নেই। ধ্যান দরবার করি না, ধ্যান দরবার যেটা সুষ্ঠু সেটা করি, অনিয়ম এবং ঘুষের দরবার এবং বিভিন্ন আপনার জ্বর ভোট, মাগির ভোট, বিভিন্নভাবে যে অন্যায় যে অসামাজিক কার্যক্রম হয়, আমার জীবন দশা কোনোদিন কোনো অন্যায় অসামাজিক কাজে জড়িত নয় এবং আমি অন্যায় অসামাজিক কাজকে আমি কোনোভাবে ইনডাইরেক্টলিও শেল্টার দিই না, আমি সেটা পছন্দ করি না, ভবিষ্যতেও দিব না। আপনারা যাচাই বাছাই করবেন। ভবিষ্যতে যদি আমি মকতুলা ইউনিয়ন বিএনপির দায়িত্ব যদি আমার কাছ থেকে চলে যায় অন্য হাতে, মকতুলা ইউনিয়ন বিএনপি ধ্বংস হয়ে যাবে, মকতুলার জনগণ বিশৃঙ্খলার মধ্যে পড়ে যাবে। আপনারা যারা নিশ্চয় জানেন কিছু অসাধু লোক আছে, তারা এই দলের উপর ভর দিয়ে রাজনীতি করতে চায়, ফ্যামিলি চালাইতে চায়, আধিপত্য বিস্তার করতে চায়। উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি এবং সেক্রেটারি মনি ভাই তাহাদি আমাকে দলের দায়িত্ব দেয়। আপনাদের কাছে একটা জবাবদিহিমূলক একটা সংগঠন করবো, যেখানে আপনারা আমাদের কাছে জবাব চাওয়ার মতো সুযোগ থাকবে। আমরা আপনাদের কাছে জবাব দিতে বাধ্য, কারণ বিগত 78-এর পর থেকে অদ্যাবধি পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যারা মকতুলা দায়িত্ব নিয়েছেন তাদের কাছে আপনারা জবাব চাইতে কোনো সাহস করেন নাই। আমি আমার নেতার কাছে, মাননীয় নেতা আলহাজ ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহ মাজেদ বাবু কাছে বলেছি, আমাকে যদি দায়িত্ব দেন মকতুলা ইউনিয়নের সকল স্তরে সকল ভেদাভেদ ভুলে গিয়ে সকলকে নিয়ে একটি সংগঠন করবো, যেখানে কোনো বিভেদ এবং হিংসা প্রতিহিংসা থাকবে না, সকলে ভাই ভাই, সকলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ব্যানারে। তাই আমি আপনাদের উদাত্ত আহ্বান করবো, আগামী 23শে মে শুক্রবার আপনারা যদি আমাকে নিয়ে মিছিল সহকারে সুরানের মাধ্যমে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে সেই ঐতিহাসিক দিকপুর দক্ষিণের বাজারে গিয়ে আপনারা একটা স্লোগান তুলেন, মকতুলার মাটি বাবু ভাইয়ের ঘাঁটি, মকতুলার মাটি বিএনপির ঘাঁটি, মকতুলার মাটি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঘাঁটি, মকতুলার মাটি তারেক জিয়ার ঘাঁটি, মকতুলার মাটি বাবু ভাইয়ের ঘাঁটি, মনি ভাইয়ের ঘাঁটি, মকতুলার মাটি নয়ন ভাইয়ের ঘাঁটি। তাহলে তারা বিবেচনা করবে যে নয়নকে দায়িত্ব দেওয়া যায় কিনা। আমি আশা করি তারা বিএনপি নেতারা আমাকে আপনাদের সেই রায়ের প্রতি শ্রদ্ধা রেখে আমাকে তারা দায়িত্ব দিবেন। আমি পরিশেষে বলতে চাই, আমার কোনো অন্যায়
দুষ্টুটি দিয়ে আমার ওখান থেকে যায়, আমি সকলের কাছে ক্ষমা চাই। আপনারা কোনো বাইরের লোকের কথা কান না দিয়ে আপনারা নিশ্চয় জানেন আমার এখানে বরিয়াটি মধুপুর তাজপুর নবারা নারায়ণডাঙ্গি গরিপুর সব বিভিন্ন এলাকার লোক আমার এখানে আছে, তারা আমাকে নিয়ে গণসংযোগ করেছে। আপনারা খবর নিয়ে দেখবেন সারা ইউনিয়নে আমি আমার রোডের উপর নির্ভর করছি না। আপনারা ধরেন গারাকান্দি, আপনাদের মধুপুর তাজপুর নভরা যেখানে যাবেন গিয়ে বলবেন নয়নকে আমরা সভাপতি হিসেবে দেখতে যাই না, পাম্প করতে দিবেন। তারা আপনাদেরকে কি বলে, তারা কথা একটাই, নয়নের বাইরে বক্তব্য কমিটি হবে না। সুতরাং আমার সেই জয় গান সারা মক্তুলা ইউনিয়নে সেখানে আছে বিদায় আজকে আমার অপোজিশনের প্রার্থী যারা আছে তারা মক্তুলা ইউনিয়নের জনগণকে বাদ দিয়ে পার্শ্ববর্তী ইউনিয়নে পার্শ্ববর্তী উপজেলা গিয়ে তারা লুকানোর চেষ্টা করছে। তাই আপনাদেরকে বলবো আমি মক্তুলা ইউনিয়ন বিএনপিতে রাজনীতি করি, মক্তুলা ইউনিয়নের বাইরে আমি একটি কাইকো পর্যন্ত যাই নাই। আর আমি যদি এখন থেকে একান্তে দাঁড়িয়ে 11 ইউনিয়নে ফোন দেই আমার লোকের প্রয়োজন, তারা তাদের টাকা দিয়ে তাদের নিজস্ব খরচ দিয়ে আমার জন্য লোক নিয়ে আসবে। কিন্তু আমি আমার মক্তুলা ইউনিয়ন বিএনপির নেতা কর্মীদের সাধারণ মানুষের আস্থা আছে বিধায় আমি মক্তুলা রাজনীতি করবো। মক্তুলা লোকের প্রয়োজন, আমার বাইরের লোকের কোনো প্রয়োজন নাই। আপনারা লক্ষ্য রাখবেন আমার প্রাণপ্রিয় নেতা জননেতা ইঞ্জিনিয়ার লুৎফুল হাসান মাজাদ বাবু এবং মণি ভাইকে আমি স্পষ্ট বার্তা দিয়েছি ওই দিন যে মণি ভাই বাবু ভাই আজকে যারা কর্মী সম্মেলন হবে সেখানে মক্তুলা ইউনিয়নের বাইরে যদি কোনো লোক এখানে সমাবেশ করে আর ওই মিছিলের মধ্যে যদি কোনো ভিডিও ফুটেজ দেখা যায় আর তাকে দেওয়া হয় সে অন্য ইউনিয়নের লোক, তাকে আমরা ধরে বেঁধে ফেলে রাখবো। আপনি কিছু বলতে পারবেন না, আমার বাত্তিদার ব্যাপারে আপনার কিছু বলতে পারবেন না। বাইরে ইউনিয়নের লোক যদি কোনো বাত্তির পক্ষে মিছিলে যায় সেটা ডাইরেক্ট অ্যাকশন নেওয়া হবে। মণি ভাই এবং হারুন বাবু ভাই বলেছে ঠিক আছে বাইরে ইউনিয়নের লোক দিয়ে যায় আপনার সেখানে ব্যাক করে দিয়ে দেবেন। তাই আপনাদেরকে আমি বলবো আপনারা আমার হয়ে ভলান্টিয়ার হিসেবে আপনারা কাজ করবেন। আগামী 23 মে শুক্রবার এখান থেকে আমরা জড়ো হবো মক্তুলা ইউনিয়নের ফার্স্ট হবে এজেন্ডা হবে এখান থেকে। এখানে যদি আমাদের মক্তুলা ইউনিয়নের বাইরে কোনো লোক যদি যেতে চায় আপনারা কোনো কিছু রাগারাগি না করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবেন এলাকার লোকদেরকে নিয়ে আমরা যাবো। এটা বিব্রতকর অবস্থা, আপনারা যান না এর বিরোধিতা আমাদের যান, কিন্তু বাইরের ইউনিয়নের কোনো লোক যায় স্পষ্ট বার্তা তাদেরকে ভিডিও ফুটেজে ধরা পড়লে তাদেরকে আমরা সেখানে আটকে দেবো এবং যেখান থেকে তাদের বেইজ্জতি করে তাদের স্ব ইউনিয়নে পাঠিয়ে দেওয়া হবে। তাই আমি আহ্বান করবো যারা নিজেদের ইউনিয়নের নেতাকর্মীদের উপর আস্থা নেই বিশ্বাস নেই তাদেরকে ফেলে রেখে অন্য ইউনিয়নের জনগণের পাশে ঘুরে বেড়ায় তারা কিভাবে মক্তুলা ইউনিয়ন প্রশ্ন। তাই আমি আল্লাহর হস্তে বলতেছি আমার মক্তুলা ইউনিয়নের সীমার বাহিরে আমি এখন পর্যন্ত কোন ইউনিয়নে যাই নাই। আর আমি একমাত্র ব্যক্তি আমি ঈশ্বরগঞ্জ গরিবুর নান্দাল ত্রিশাল যেখানে আমি ফোন দেই আমি সেখান থেকে আমার লোক আসবে তাদের নিজস্ব করেছে আমি তাদের যে এমন প্রস্তাব আসছে সেই প্রস্তাব আমি প্রত্যাখ্যান করেছি। মক্তুলা আমি রাজনীতি করবো, মক্তুলা ইউনিয়নের দরকার। আর মক্তুলা ইউনিয়নের জনগণ যদি আমার সাথে না যায় আমাকে দায়িত্ব যদি দেওয়া হয় তাহলে আমি কাকে নিয়ে আমি সংগঠন করবো, কেউ তো আমার ডাকে আসবে না। সুতরাং আমি বাইরে গিয়েছি মক্তুলা ইউনিয়নের নেতা কর্মীদের কাছে সাধারণ মানুষের কাছে আপনারা আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ তাআলা বিএনপি আমাকে মক্তুলা ইউনিয়ন বিএনপির সভাপতি দায়িত্ব দেবে সেটা আজকে যারা আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ সংগঠন সহ সকল স্তরের নেতৃবৃন্দ মক্তুলা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড হইতে আগত সকল যারা আমাকে নিয়ে আজকে গণসংযোগ এবং পথসভায় এখানে আমাকে করছেন সেই জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, আগামী দিনে হব রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, ঈশ্বরগঞ্জের জননেতা আলহাজ ইঞ্জিনিয়ার লুৎফুল হাসান মাজাদ বাবু ভাই জিন্দাবাদ, মণি ভাই জিন্দাবাদ, মক্তুলা ইউনিয়নের সকল স্তরের নেতা কর্মী সাধারণ মানুষ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভাই